আজকে আবার চলে এলাম আপনাদের জন্য সন্ধ্যার একটা টিফিনের রেসিপি নিয়ে। 1 কাপ ময়দা, 2 চামচ আটা, তাতে পরিমাণ মতো লবণ আর চিনি। এরপরে তেল দিয়ে ভালো করে এটাকে ময়াম করে নিতে হবে। আমি মাম, আপনারা দেখছেন মামের সংসার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। এবার জল দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। খুব শক্ত শক্ত মাখবো না, আবার খুব নরম করেও মাখা যাবে না। মিডিয়াম মেখে রেখে দেব আধ ঘন্টা মতো। এদিকে চলুন ভেতরে স্টাফিংটা বানিয়ে নিই। আমি এখানে মিডিয়াম সাইজের বাটি দিয়ে, ছোট বাটিই বলা যেতে পারে, 1 বাটি মতো নারকেল কোড়া, তাতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তারপর এতে 1 চামচ মতো চিনি আর হাফ চামচ মতো লবণ এই দিয়ে ভালো করে মেখে নেব। এতে কিন্তু আর কিচ্ছু যাবে না, আর কিছু দেবেনও না আপনারা, কারণ এটা এই সিম্পল খেতেই খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম, মোটামুটি 6-7 বছর বয়স হবে, তখন আমার একজন এটা বানিয়ে নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে। এত ভালো হয়েছিল খেতে, তারপরে এটা আমাদের পরিবারের একটা খুব প্রিয় সন্ধ্যের টিফিন হয়ে গেছিলো। আমার মায়ের থেকে আরও অনেকেই শিখেছিল। আমার মা ওনার থেকে শিখেছিলেন, তারপরে মায়ের থেকে অনেকেই শিখেছিল। এখন এটা আমাদের প্রায়শই হয়ে থাকে, খুব ভালো হয় খেতে। এবার বেলে নেব লেচিগুলো, তারপরে মাঝখানে সেই নারকেলের পুরটা দিয়ে দেব, আর চারপাশে লাগিয়ে নেব জল, কারণ মানে কোনো রিস্ক নিতে চাচ্ছি না আমি। যদি জল না লাগানো হয়, যদি খুলে যায় তেলের মধ্যে, সেই কারণেই সাইডে একটু জল লাগিয়ে নেওয়া। দেখে নিন ফোল্ডটা কীরকম হবে। খুব ভালো করে চেপে চেপে ফোল্ডটা কিন্তু করে নিতে হবে। আবার আরেকটাও দেখে নিন। সাইডে আবার জল লাগিয়ে নিলাম। খুব বেশি পুর ভেতরে দেব না, আমি এখানে মোটামুটি 2-2.5 চামচ মতো দিয়েছি। এর থেকে বেশি না দেওয়াই ভালো, তাহলে ফোল্ডটা করতে অসুবিধা হবে। ব্যাস রেডি। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে, খুব হালকা আছে আর কি, একটা একটা করে ভেজে নেব। আর অবশ্যই সেই পাশটাই তেলে দেবেন যে পাশটায় ভাঁজ আছে, প্রথমে সেই পাশটাই তেলে দেবেন। খুব হালকা আছে, এটা আস্তে আস্তে ভাজতে হবে। আরেকটা কথা বলে দিই, এই জিনিসটা কিন্তু খুব ক্রিস্পি হবে না। ব্যাস তুলে নিলাম, আবার একসঙ্গে দুটো দিয়ে দেবো এবারে। ব্যাস রেডি। এবার গরম গরম সার্ভ করে দেব।
সঙ্গে আমি একটু টমেটো কেচাপ নিয়েছি, তবে সত্যি বিশ্বাস করুন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। 1 কাপ চা আর সঙ্গে এটা দারুণ হয় খেতে। একবার আপনারা খেয়ে দেখবেন। আর আমার মেয়ে কি বললো শুনবেন না? মা খুব সুন্দর, আবার বানাবো।